ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি শশার শুক্তো বা কিউকাম্বার শুক্তো। এর জন্য আমার লাগছে শশাটাকে আমি খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি মটর ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে সেটা নিয়েছি। এখানে আমি পোস্ত বাটা নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি, রাঁধুনি নিয়ে নিয়েছি। এখানে আমি কালো সর্ষে ও হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি। আপনারা হলুদটা না চাইলে নাও দিতে পারেন। এবারে আমি যেটা করব, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবারে আমি এতে রাঁধুনিটা দিয়ে দিচ্ছি, 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, কালো সর্ষে ও সাদা সর্ষেটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাজাটা হয়ে গেল, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। আমি একটু গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিলাম। এবারে আমি একটু ঢেকে রাখছি। এবারে আমি যেটা করব, আমি ডালটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা, সামান্য একটু জল দিচ্ছি। আমি একটা মোলায়েম পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমার কিন্তু ডাল বাটাটা হয়ে গেল, এই যে একদম মোলায়েম। এতে আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব, হাত দিয়ে করব। এই যে আমার কিন্তু ডালটা ফাটানো হয়ে গেল, বেশ হালকা হয়ে এসছে। এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে আমি একটু বেশি করেই তেল দিচ্ছি, কারণ আমি বড়াগুলোকে ভেজে নেব। তেলটা একটু গরম করে নিচ্ছি খুব ভালো করে। শশাটা কিন্তু কাটার আগে একটু মুখে দিয়ে দেখবেন যেন তিতা না থাকে, আর একটু পাকা পোক্ত শশা নিলেই ভালো হয়। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি তেলটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দেব, বেশি বড় করে ভাজবো না, বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি লাল করে। আমি খুব হালকাভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। এই গরমে শশার শুক্তো বা কিউকাম্বার শুক্তো কিন্তু খুব উপকারী একটা রান্না বা পদ। নিরামিষের দিনে আপনারা অবশ্যই করে খেতে পারেন। আমি আর একটুখানি ভেজে নিচ্ছি। এবারে আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে আমি এইভাবেই কিন্তু ভাজবো। এই যে আমি বড়াগুলোকে ভেজে নিলাম।
আমি ন্যাপকিনে রেখেছি, তাতে এক্সট্রা তেলটা সোক করে নেবে। এবারে আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি কড়াই থেকে। এই যে আমি কিন্তু তেলটা অনেকটাই তুলে নিয়েছি। এবারে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমি 1 মিনিট একটু নেড়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি কেটে রাখা শসা বা কিউকাম্বারটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ শসাটা নরম হয়ে না আসছে। এবারে আমি সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ শসাটা কিন্তু গলে অনেকটাই কমে যাবে, তাই লবণটা একটু দেখে বুঝে দিতে হবে। খুব সামান্য একটু হলুদ দিচ্ছি, কারণ আমরা হলুদ ছাড়া কোনো খাবার খাই না। খুবই সামান্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে আমি একটু ঢেকে দিচ্ছি 5 মিনিট। এই যে আমি ঢেকে দিলাম, আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। শসাটা কিন্তু নরম হয়ে এসছে। আমি আবারও ঢেকে রাখছি। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। আমি আবারও ঢেকে রাখছি 5 মিনিট। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি আঁচ কমিয়ে ঢেকে রাখছি 10 মিনিট, মাঝে মাঝে একটু নেড়ে দেব। আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। আমি একটু দেখে নিচ্ছি শসাটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে শসাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবারে আমি চিনিটা দিয়ে দেব। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা। ঘিটা দিয়ে দিচ্ছি। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাতে খুবই সুন্দর লাগবে, একদম উপাদেয় যাকে বলা হয়। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 2 মিনিট। এই যে তৈরি আমার শসার শুক্তো বা কিউকাম্বার শুক্তো। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।